বাংলা সাহিত্যে কিছু রোমাঞ্চকর ভৌতিক গল্প দিয়ে সাজানো আমাদেরই বিশেষ নিবেদন ইনফিনিটি সাসপেন্স স্টোরি। আজ আপনাদের জন্য নতুন একটি গল্প নিয়ে এসেছি। গল্পটি হলো চন্দ্রমুখীর অভিশাপ। একটা সময়ে নদীর ধারে একটা পুরনো জমিদার বাড়ি ছিল। নাম ছিল চন্দ্রমহল। সেই বাড়িতে বাস করত চন্দ্রমুখী, এক অদ্ভুত সুন্দরী যুবতী। তার চোখ ছিল গভীর, মুখে সবসময় একটা রহস্যময় হাসি। বলা হয় চন্দ্রমুখী ছিলেন জমিদার মশাইয়ের কনিষ্ঠা কন্যা, কিন্তু তার মৃত্যু নিয়ে আজও রহস্য রয়ে গেছে। গল্প আছে চন্দ্রমুখী একদিন গভীর রাতে নদীর জলে নিখোঁজ হয়ে যায়। কেউ বলে প্রেমিকের বিশ্বাসঘাতকতায় সে আত্মহত্যা করেছিল, আবার কেউ বলে তাকে হত্যা করা হয়েছিল। কিন্তু মৃত্যুর পর থেকে চন্দ্রমহলে অদ্ভুত সব ঘটনা ঘটতে থাকে। রাতের আধারে কেউ যেন করুণ সুরে গান গায়, ঠান্ডা বাতাসে ছায়া ভেসে চলে, আর কখনো কখনো কেউ ফিসফিস করে ডাকে, আমাকে ফিরিয়ে দাও, আমি প্রতিশোধ চাই। নতুন বাসিন্দারা কখনোই বেশি দিন সেই বাড়িতে থাকতে পারেনি। কেউ পাগল হয়ে গেছে, কেউ নিখোঁজ। পেছনে পড়ে থাকে শুধু একটা সাদা শাড়ির ছায়া, চোখে আগুন আর ঠোঁটে রক্তাক্ত হাসি। লোকমুখে শোনা যায় প্রতি পূর্ণিমার রাতে চন্দ্রমুখীর আত্মা ফিরে আসে। সে খুঁজে তার প্রেমিককে বা যে তাকে হত্যা করেছিল। সে চায় প্রতিশোধ, অন্তিম শান্তি তার আজও মেলেনি। তাই এখনো চন্দ্রমহল অন্ধকারে ঢাকা পড়ে থাকে। কেউ সাহস করে ভেতরে পা রাখে না, কারণ একবার চন্দ্রমুখীর চোখে পড়লে আর ফেরা যায় না। অন্ধকারে ঢাকা চন্দ্রমহল এখন এক মৃত্যু শীতল স্তব্ধতায় ডুবে থাকে। দিনের আলোয় যেমন একে মনে হয় শুধু একটা প্রাসাদ, রাতে ঠিক তখনই তার প্রকৃত রূপ প্রকাশ পায়, এক জীবন্ত অভিশাপ। লোকজন বলে পূর্ণিমা রাতে যদি কেউ সাহস করে সেখানে প্রবেশ করে, তবে চারপাশটা হঠাৎ কুয়াশায় ঢেকে যায়, বাতাস ভারী হয়ে ওঠে, আর চারিদিকে এক ভয়ঙ্কর পরিবেশ তৈরি হয়। ঠিক সেই মুহূর্তে কোথা থেকে যেন ভেসে আসে করুণ এক রাগিনী, চন্দ্রমুখীর গান, যে গানের মধ্যে কান্না, অভিমান আর আগুন মেশানো থাকে। তারপরেই দেখা যায় তাকে, সাদা শাড়ি, লাল পাড়, খোলা চুল, আর চোখ দুটো যেন নিঃশেষ ঘৃণার যন্ত্রণায় ভরা। সে ধীরে ধীরে সামনে এগিয়ে আসে। কেউ পালানোর চেষ্টা করলে ছায়ার মতো তার চারপাশে ঘুরতে থাকে, আর চোখে চোখ পড়লেই মানুষ তার দৃষ্টিতে পাথর হয়ে যায়। মাথার ভেতরে একটাই শব্দ বাজতে থাকে, আমাকেই ফিরিয়ে দাও, আমাকেই ফিরিয়ে দাও। কেউ কেউ বলে যে চন্দ্রমহলে একবার ঢুকে তার শরীর পাওয়া যায় পরদিন সকালে, কিন্তু আত্মা থাকে না। তাদের চোখ ফাঁকা, আর মুখে থাকে সেই একই রহস্যময় হাসি যা একদিন চন্দ্রমুখীর ছিল। তাই লোকেরা আজও ও বাড়ির দিকে তাকাতে ভয় পায়। দূর থেকে কেবল বাতাসে একটানা ফিসফিসানি শোনা যায়, যেন শত শত গোলা একসাথে বলছে, তুমি তো এসেছিলে, এখন ফিরে যেও না। চন্দ্রমুখী আজও অপেক্ষা করে। সে চায় না কেউ তাকে ভুলে যাক। সে চায় তার গল্পটা বাঁচুক, ভয়, অভিশাপ আর প্রতিশোধে মোড়া এক ভয়ঙ্কর ভালোবাসার গল্প হিসাবে। বহু বছর পর শহর থেকে আসা এক তরুণ লেখক সবুজ চন্দ্রমহলের গল্প শুনে সিদ্ধান্ত নেয় সে নিজে গিয়ে সেই বাড়ির রহস্য ফাঁস করবে। একদিন পূর্ণিমার রাতে সে ঢুকে পড়ে চন্দ্রমহলের ভেতরে। প্রথমে কিছুই হয় না, বাড়ির ভেতরটা পুরনো, ভাঙ্গাচুরা, ধুলো মাখা। কিন্তু রাত 12টার পর হঠাৎ করে বাতাস ভারী হয়ে ওঠে, ছায়ারা নড়তে থাকে। দেওয়ালের ফ্রেমে থাকা পুরনো ছবির চোখ যেন তাকিয়ে থাকে তার দিকে। আর তখনই দূর থেকে ভেসে আসে সেই গান, এক করুণ বিষণ্ণ রাগিনী। সবুজ বুঝতে পারে গল্পটা শুধু গল্প নয়, এটি সত্যি। হঠাৎ করে সে দেখে দোতলার বারান্দায় দাঁড়িয়ে এক নারী তাকিয়ে আছে তার দিকে। সাদা শাড়ি, খোলা চুল, মুখে ও শুভ হাসি।
সে ধীরে ধীরে নিচে নামে, ঠিক তার সামনে এসে দাঁড়ায়। চোখে চোখ পড়তেই সবুজ দেখতে পায় একটা ভিন্ন জগৎ। সে দেখে চন্দ্রমুখীর অতীত, বিশ্বাসঘাতকতা, হত্যা, প্রতিশোধ এবং নিঃসঙ্গতা। চন্দ্রমুখী বলে, তুই এসেছিস, এবার আমার কথা লেখ, আমায় মুক্তি দে। সবুজ আর কিছু মনে রাখতে পারে না। পরদিন সকালে লোকেরা দেখে চন্দ্রমহলের সিঁড়ির সামনে সে অজ্ঞান হয়ে পড়ে আছে। তার মুখে কাঁপা কাঁপা হাসি, চোখ ফাঁকা। কিছুক্ষণ পর সে জ্ঞান ফিরে পায়, কিন্তু অদ্ভুতভাবে বদলে যায়। কথা খুব কম বলে, কিন্তু সারাদিন লিখে যায় একটানা চন্দ্রমুখীর গল্প। শেষ লাইন লেখার পর সে হঠাৎ নিখোঁজ হয়ে যায়। কেউ আর তাকে খুঁজে পায় না। আর তারপর থেকে চন্দ্রমহলের গান আর কেউ শুনেনি। চন্দ্রমুখীর ছায়াও আর দেখা যায় না। লোকজন ভাবে গল্প লেখা শেষ, চন্দ্রমুখীর মুক্তি হয়েছে। কিন্তু মাঝে মাঝে রাতে চন্দ্রমহলের জানালা দিয়ে ভেসে আসে সেই একই রাগিনী, যেন কেউ নতুন করে শুরু করতে চায় গল্পটা। আর তখনই বোঝা যায় ভূতের গল্পের শেষ নেই, শুধু নতুন অধ্যায় শুরু হয়। শুনছিলেন আজকের গল্প চন্দ্রমুখীর অভিশাপ। গল্পটি কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন এবং আরও নতুন নতুন নানা ধরনের গল্প শুনতে চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।